বাংলাদেশ মার্কেটে সাড়া ফেলে দিয়েছে Oppo A5X 464 জিবি ভেরিয়েন্টের মূল্য ধরা হয়েছে ১৩,৯৯০ টাকা। আজকের ভিডিওতে জানবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং কোন কোন জায়গায় গ্যাপ রয়েছে। আশা করি ভিডিওর ফুল অংশ আপনারা দেখবেন। শুরুতেই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির একটি পানসল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 1000 নিক্স। সবচাইতে ভালো লাগার যে বিষয়টি সেটি হলো এই ফোনটিতে কিন্তু ডুয়েল স্ক্রিন প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, যেখানে এজিসি ডিটি স্টার ডি প্লাস এবং কর্নিং গরিলা গ্লাস 7i খুব ভালো একটি ফিচার প্রদান করেছে Oppo A5X এ। এছাড়াও এই ফোনটি কিন্তু গ্লোভ ট্রাস্ট কন্ট্রোল, অর্থাৎ আপনি বাইক রাইড করার সময়ও কিন্তু হাতে গ্লোভস থাকলেও ফোনটি খুব ভালোভাবে আপনি অপারেট করতে পারবেন। ফোনটির ব্যাক ক্যামেরায় 2টি ক্যামেরা সেন্সর রয়েছে, সাথে রয়েছে ডুয়েল ফ্ল্যাশ লাইট, যার মেইন ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সাথে আইআর সেন্সর। আইআর সেন্সরের মাধ্যমে আপনি টিভি, এসি, ফ্যান, লাইট এগুলো খুব সহজেই আপনার হাতে থাকা এই Oppo A5X ফোনটির মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও সেলফিতে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি সেন্সর। পাশাপাশি বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে, যেমন পোর্ট্রেট, নাইট, প্যানোরামা, টাইম স্ল্যাপ, স্টিকার। এই সকল ফিচারের মাধ্যমে আপনি খুব সহজেই ফটোগ্রাফি করতে পারবেন। তাছাড়া ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য যে সকল সাধারণ ফিচার থাকার দরকার সবগুলো ফিচারই কিন্তু এই ফোনটির মধ্যে রয়েছে। এছাড়া ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা উভয় ক্যামেরাতেই আপনি 1080 পিক্সেলে 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এর প্রসেসর সেগমেন্ট, যেখানে স্ন্যাপড্রাগন 6S 4G Gen 1 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। ফোনটিতে Android 15 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ব্যাটারি এবং চার্জিং সেকশনে কিন্তু খুব ভালো পরিবর্তন এসেছে, যেখানে এই বাজেট সেগমেন্টে এই ফোনটিতে থাকছে 6000 mAh এর ব্যাটারি, যেখানে 45 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। সিকিউরিটিতে ফোনটিতে থাকছে ফেস আনলক এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও আরও বেশ কিছু সেন্সর রয়েছে, যেমন প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সেন্সর অর্থাৎ আইআর কন্ট্রোল যেটি, আরেকটি হচ্ছে জিওম্যাগনেটিক ইন্ডাকশন। ফোনটিতে 4GB LPDDR4X র্যাম এবং সাথে 64GB UFS 2.1 ভার্সনের স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এই ফোনটি যথেষ্ট স্লিম, যার থিকনেস 7.99 মিলিমিটার এবং ওয়েট 193 গ্রাম। ফোনটি মার্কেটে 2টি কালারে পাওয়া যাবে, একটি হচ্ছে মিডনাইট ব্লু আর একটি হচ্ছে লেজার হোয়াইট। এবার জানবো ফোনটির বক্সে যা যা থাকছে। সাথে থাকছে 45 ওয়াটের একটি চার্জার, ইউএসবি কেবল, সিম এজেক্টর, সাথে কিছু ডকুমেন্টস এবং প্রোটেক্টিভ কেস। এবারে ফোনটির ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। শুরুতেই ফোনটির মন্দ দিকগুলো নিয়ে কথা বলা যাক। ফোনটির রিফ্রেশ রেট মাত্র 90 হার্টজ, যেখানে মার্কেটে এই প্রাইস সেগমেন্টে 120 হার্টজের ডিসপ্লে পাওয়া যাচ্ছে। এছাড়াও সেলফিতে কিন্তু 5 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, সো এই জায়গায় ইমপ্রুভ করার জায়গা রয়েছে। পাশাপাশি ফোনটির স্টোরেজ মাত্র 64 জিবি, কারণ 128 জিবি কিন্তু 10,000 টাকার প্রাইজের নিচেও কিন্তু অনেক ফোনেই কিন্তু আমরা দেখতে পাই। এবারে ফোনটির ভালো দিকগুলো নিয়ে কথা বলা যাক। ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এই ফোনটিতে IP65 রেটিং রয়েছে, যেটি কিন্তু ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স খুব ভালো আপনাকে একটু সাপোর্ট প্রদান করবে। সাথে স্ন্যাপড্রাগন 6S 4G Gen 1 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং সাথে 6000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার যেটি বক্সে থাকছে। এবং ফোনটির স্ক্রিনে কিন্তু ডুয়েল স্ক্রিন প্রোটেকশন অর্থাৎ কর্নিং গরিলা গ্লাস 7i এবং স্টার টি গ্লাস ব্যবহার করা হয়েছে। সো এই বিষয়টি কিন্তু খুবই ভালো একটা বিষয়, কারণ বাংলাদেশ মার্কেটে আমার কাছে মনে হয়েছে এই প্যাকেজটি Oppo A5X এই শুধুমাত্র আপনি পাবেন। সো আপনাদের একটি বেস্ট ডিল হতে পারে যদি আপনি রিফ্রেশ রেট এবং ক্যামেরায় কিছুটা কনসিডার করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে 13,999 টাকা এই প্রাইস সেগমেন্টে এটি আপনার কাছে একটি বেস্ট চয়েসের তালিকায় থাকতে পারে। সো আপনার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।